রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে এরকম একটা জুসি, ট্যাঙ্গি, চটপটা, একটু ঝাল এবং সফট চিলি পনিরের রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। এটা ভীষণ সুস্বাদু খেতে এবং এটা বানানোর পর থেকে আপনারা এই ডিশটা অন্তত বাইরে থেকে অর্ডার করা ছেড়ে দেবেন, সবসময় বাড়িতেই বানিয়ে ট্রাই করবেন। তাহলে একবার দেখুন এই কুইক রেসিপিটা, ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে। এটা বানানোর জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিই আর এটাকে কিউব সাইজে কাট করে নেব। আর তারপর পনিরগুলোকে একটা বাউলে নিয়ে একটু ওয়াশ করে নেব। জানেন তো প্যাকেটের পনিরে অনেক সময় অনেক ধরনের কেমিক্যাল থাকতে পারে, তাই একটু রান্না করার আগে ওয়াশ করে নিলে ভালো করে এটা একটু ভালো হয়। তারপর পনিরগুলোতে আমি দেব জিঞ্জার গার্লিক পেস্ট, রেড চিলি পাউডার, 2 tablespoon corn flour and 1 tablespoon rice flour and salt and Kashmiri red chili powder দিয়ে ভালো করে হালকা হাতে মিক্স করে নেব। আর পনির তো নরম হয়, তার জন্য একটু ভালো করে একটু হ্যান্ডেল উইথ কেয়ার এটা মিক্স করার সময়, ঠিক আছে? এভাবে 5-7 মিনিট একটু রেখে দেব। আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে একটা একটা করে পনির পিসগুলো দিয়ে দেব। আর একটু গ্যাপ দিয়ে দেব যেন পনিরগুলো একটু ডিস্টেন্স থাকে, লেগে না যায় একটা আরেকটার সঙ্গে। একটু হাই ফ্লেমে 1-2 মিনিট উল্টে পাল্টে ভালো করে পনিরগুলোকে ক্রিস্পি হওয়া অবধি ভেজে নেব। আর বেশি কুক করলে ওটা হবে না, ওভার কুক হয়ে গেলে পনির স্পঞ্জি হয়ে যায়, জুসিনেসটা থাকে না, তাই বেশিক্ষণ ওটাকে কুক করতে হবে না। এখন আমি কড়াইয়ে আবার 2 চামচ তেল দিয়ে দিয়েছি এবং তাতে দেব আদা কুচি এবং রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ফ্রাই করে নেব। তারপর তাতে দেব কেটে রাখা ক্যাপসিকাম এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে ওটাকে একটু হালকা ফ্রাই করে নেব। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর এখন আমি তাতে 2 চামচ মতো টমেটোর সস দিয়ে দেব এবং দেব 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস দিয়ে 1 মিনিট নাড়াচাড়া দিয়ে একটু কুক করে নেব। আর তারপর ভাজা পনির কিউবগুলো তাতে দিয়ে ভালো করে মিক্স করে কোট করে নেব মশলাটা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে তাতে ওই জলটা করার মধ্যে মিক্স করে দেব। আর তাতে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারটা যেন আর একটু ভালো আসবে তাহলে। আর তারপরে একটু টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প নুন এবং অল্প চিনি। আর যদি মনে হয় আপনাদের একটু হালকা গ্রেভি রাখবেন তাহলে হালকা জল ওটার মধ্যে দিতে পারেন। আমি একটু জল দিয়েছি কারণ আমি ওটাকে সেমি গ্রেভি করেছি, একদম ড্রাইও করিনি আর গ্রেভিও করিনি, একদম ওটাকে সেমি গ্রেভি বানিয়েছি। তাহলে পনিরগুলো পুরো সসটায় কোট হয়ে থাকবে এবং খুব ভালো জুসি আর টেস্টি হবে। সবকিছু মিক্স করা হয়ে গেছে, এখন 1 মিনিট একটু কুক করে নেব, ব্যাস তাতেই রেডি চিলি পনির। আর আপনারা এটা রুটি, ভাত, লচ্ছা পরাঠা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।